বন্ধুরা, আমি পিয়ালি আর পিয়ালি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখো আমি বাঁধাকপি নিয়ে এসেছি। বাঁধাকপির নিরামিষ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো বাঁধাকপিটা নিয়ে আগে রান্নাঘরে যাচ্ছি। আমি রান্নাঘরে চলে এসেছি আর এখানে দেখো দুটো ছোট সাইজের আমি বাঁধাকপি নিয়েছি, একটা আলু নিয়েছি, একটা টমেটো নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। প্রথমে বাঁধাকপির উপরে দুটো করে পাতা আমি ফেলে দেবো। এবার বাঁধাকপিটা এইভাবে আমি কেটে নিচ্ছি। এইভাবে আমি 4 পিস করে নিচ্ছি একটা বাঁধাকপির থেকে। এখানে আমি দুটো বাঁধাকপি 8 পিস করে নিয়েছি। আলুটা ছোকাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এখানে আলুটা আমি কেটে নিয়েছি। এবার সবগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আমি গামলার মধ্যে জল নিয়ে নিলাম। এগুলো আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি 3-4 বার এইভাবেই ধুয়ে নিচ্ছি পরিষ্কার জলে। অবশ্য রান্না করার আগে কিন্তু এইভাবে পরিষ্কার জলে ধুয়ে নিও। সব কিছু ভালো করে আমি ধুয়ে নিয়েছি। বন্ধুরা এদিকে দেখো কড়াইয়ের মধ্যে আমি জল দিয়েছি, জলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, একটা টমেটোটা দিয়ে দিলাম, একটা আলু দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নিয়ে নেবে। এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। এটা সেদ্ধ হতে হতে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে দেখো আমি 1/2 চামচ জিরা নিলাম, 1 চামচ কালো সর্ষে নিয়েছি আর 3টে আদা কুচি নিয়েছি। 3টে একসাথে আমি বেটে নিচ্ছি। এখানে বাটা হয়ে গিয়েছে। এবার বাটাটা আমি বাটির মধ্যে তুলে নিলাম। পাটার মধ্যে অনেকটা মশলা লেগে আছে, একটু জল দিয়ে পাটাটা ধুয়ে নিয়ে নিলাম। বাটতে বাটতে দেখো এগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, এখন একটু সেদ্ধ হবে। এটা উল্টিয়ে দিলাম, আরো 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পর তোমাদের আবার দেখাচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। এবার দেখো এরকম একটা থালা নিয়েছি আর গ্লাস নিয়েছি। এই থালার গ্লাস দিয়ে কি করো সেটাও তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে আমার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে, থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো 5 মিনিট জাল দিয়ে নিয়েছে আর বাঁধাকপিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এইভাবে জল ছাড়িয়ে তুলে নিচ্ছি। অনেকে তো অনেক রকমভাবে বাঁধাকপি রান্না করে, এইভাবে একবার রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার তোমাদের যে গ্লাসটা দেখিয়েছিলাম এই গ্লাসের নিচটা দিয়ে বাঁধাকপিগুলো সব আমি এইভাবে করে নিচ্ছি। আমার কিন্তু এইভাবে করে নিলে তাহলে আর কাটার দরকার হবে না। এই টমেটোটা আমি একই সাথে থেতো করে নিলাম। টমেটো, আলু, বাঁধাকপি ও লঙ্কা সব কিন্তু একই সাথে এইভাবে গ্লাস দিয়ে আমি থেতো করে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি একটা তেজপাতা হাফ করে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কা ও তেজপাতাটা 2 সেকেন্ড আমি ভেজে নিয়েছি। এবার বাটিতে যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। বাটির গায়ে অল্প মশলা লেগেছিলো, বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার মশলাটা 2 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখো মশলাটা কষিয়ে নিয়েছে আর মশলার গায়ের থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি একা একা সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ দিলাম আর 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। আমি কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, এর জন্য লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম। সামান্য জল দিলাম আর লবণ দিয়ে দিলাম। আমি এখানে জলটা আগে দিয়েছি কারণ মশলাটা নিচে দিয়ে লেগে যাচ্ছিলো, আর নিচে দিয়ে লেগে গেলে কিন্তু পুরো গন্ধ বেরোতো, তাই জলটা আমি আগে দিয়েছি। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা যত কষানো হবে বাঁধাকপিটা কিন্তু খেতেও তত ভালো লাগবে। বন্ধুরা এইভাবে একবার রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা 2 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দিলাম। চিনিটা দিলে কিন্তু এর কালারটা সুন্দর হয়, এর জন্য আমি চিনিটা আগে দিয়েছি। তোমরা ইচ্ছা করলে চিনিটা একটু পরেও দিতে পারো। আবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 চামচ চিনি দিয়েছি আর একটুখানি চিনি আমি বাঁধাকপিটা দেওয়ার পরে দেবো। বন্ধুরা দেখো এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার যে আমি বাঁধাকপিগুলো সেদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটা মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় উনানে আগুনটা কিন্তু অল্প দেবেন, মিডিয়াম আগুনে আমি এইভাবে রান্না করে নিচ্ছি। বন্ধুরা আমার এই রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।
এইভাবে আমি 3 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। 3 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। আর এই সময় তোমরা কিন্তু একবার চেক করে নেবে, যদি লবণ লাগে তাহলে আরেকটু লবণ দিয়ে দেবে। এখানে আমার আর লবণ লাগবে না। কষানোর সময় একবার আমি চিনি দিয়েছিলাম, এবার আবার আমি হাফ চামচ চিনি দিয়ে দিই। এটা যেহেতু নিরামিষ, একটুখানি মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। চিনিটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি 2 মিনিট এইভাবে কষিয়ে নিচ্ছি উনানের মধ্যে। অনেকে তো বাঁধাকপি অনেক রকমভাবে রান্না করে, একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। এটা ভাত, রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। 2 মিনিট এইভাবেই নেড়ে চেড়ে নিয়েছি। আর দেখো বাঁধাকপিটা কিন্তু হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি গরম মশলা ও ঘি ছড়িয়ে দিলাম। এবার গরম মশলা ও ঘিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা যেহেতু বাঁধাকপিটা নিরামিষ রান্না করেছি, তার মধ্যে একটুখানি ঘি ও গরম মশলা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এখানে ঘি গরম মশলা দুটোই দিয়েছি। তোমরা যদি ইচ্ছা করো তাহলে ঘিটা স্কিপও করতে পারো, কিন্তু ঘিটা দিলে একটু খেতে বেশি ভালো লাগবে। এবার 2 মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর দেখো নিরামিষ বাঁধাকপিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। নিরামিষ দিনে এইভাবে বাঁধাকপি রান্না করে খেলে দুর্দান্ত লাগে। কিন্তু এরকম আরও নতুন নতুন রেসিপিতে আমার পাশে থাকো বন্ধুরা। আর তোমাদের একটা কমেন্টের জন্য কিন্তু আমরা অনেক উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য।